আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় ঈদের আমেজ চলছে এবং কুরবানি গরুর বাজারের অবস্থা এবং পরিস্থিতি জানার জন্য কিন্তু আপনারা অধীর আগ্রহে থাকেন। আমরা এখন আছি সিলেটের শহরতলি তেমুকিতে। তেমুকিতে গরুর বাজার বসেছে, প্রতি বছরই কিন্তু বসে। এবারের বাজারের অবস্থা এবং পরিস্থিতি কী আমরা জানবো। যদিও এখনও প্রায় দুপুর টাইম রয়েছে, এই টাইমে কাস্টমার কম, তারপরও আমরা জানিয়ে দিতে চাই যে সিলেটের সুনামগঞ্জ সড়কের তেমুকি বা টুকুর বাজার এলাকায় এই গরুর বাজারটি বসেছে। এখান থেকে ক্রেতা আসলে পাবো না এখন, কিন্তু বিক্রেতা আছেন, বিক্রেতার কাছ থেকে জেনে নেব গরুর দাম এবং মান কী। আসলে আমরা একটু সামনের দিকে যাই এবং কোন কোন জায়গা থেকে এই গরুগুলো আসছে আমরা একটু তাদের সাথে কথা বলি। আপনারা কি তা লোয়াত নি? আচ্ছা, লোয়াত আইলে তো ভালো হয়েছে। এখন দামের অবস্থা কি? না, দাম খুব বেশি। ইন্ডিয়ান গরু না থাকা এবার গরুর দাম বাজারে খুবই বেশি। এখন পর্যন্ত যাদের দাম বেশি নেই, দাম বেশি, অতিরিক্ত দামের বেশি সম্ভব দাম হচ্ছে না। তো গরু বিকেন না, বিকেন না। শেষ পর্যন্ত কি হইব? শেষ পর্যন্ত দেখা যাক লাস্টে কিতা হয়, না হলে তো লইতে হইব দাম দিয়ে, এছাড়া তো আর কোনো রাস্তা নাই। রাস্তা নাই, জি। অপেক্ষায় আছে। অপেক্ষায় আছে। আচ্ছা, এখন পর্যন্ত গরুর দাম বেশি আছে এবং বিক্রেতা যারা আছেন তারা গরু ছাড়ছেন না। আমরা কথা বলি। ও ভাই, কই দিয়ে গেছেন আপনারা? কতটা গরু লিয়ে আইছেন? আমরা গরু আছি 30-35টা হবে। 30-35টা। কবে আসছেন? আচ্ছা, 4 দিন। 4 দিন এখানেই? হ্যাঁ। বিক্রি কয়টা করছেন? একটা হয় না এখনো। কেন? খদ্দের নাই, তাই হয় না এখনো। খদ্দের খরিদ্দার নাই? না। যারা আসে তারা কি দাম করে না? ও করে যা কিনা তাতে কমে। কমে দাম করে? জি। আর আপনাদের কিনা কি বেশি? হ্যাঁ। এবার কি গরুর দাম বেশি? এর দাম বেশি। কেন তার কেমনি কব তাই কন? দাম বেশি এখন? হ্যাঁ। কোন গরু আপনার? হ্যাঁ। কোন গরু আপনার? এই যে এই সাদাটা কতটুকু ওজন আছে? এইটা 6 মণ আছে। 6 মণ। এটা কত বিক্রি করা লাগে? এইটা বিক্রি দাম আছে 2,20,000। 2,20,000 বিক্রি করা লাগে কত? ওই 180 মাসে বিক্রি হবে। 180। 6 মণ ওজনের না? হ্যাঁ। এটা কোনো কুত্তাই? না না, দাঁত কটা? দাঁতে সারা। 7 পুরা দাঁত? হ্যাঁ। আচ্ছা, আর এর পায়ের এই যে লাস্টের লালটা, ওইটা উপাচ্য ও সবই একদম হবে তাতে। একই দামে? হ্যাঁ। যাই হোক, এবার গরুর দাম একটু বেশি, এটাই তারা বলছেন। এটা আমরা আসলে সব জায়গায় কিন্তু পাইকার বা ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে গরুর দাম এবার এমনিতেই বেশি। তেমুকির যে বাজার আছে সেই বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে গরু অনেক আছে, বেচা কেনা খুবই কম হচ্ছে। এটা কার আপনার? কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ, কয়টা গরু নিয়ে আসছেন? 19টা 19টা। বিক্রি কয়টা করছেন? বিক্রি করে নে মামা। কয়দিন হয়েছে? এই 5 দিন হচ্ছে মামা। 5 দিনে একটাও বিক্রি হয় না? না মামা। শুধু ইনভেস্ট করতেছেন গরু? আচ্ছা আচ্ছা। গরুর দাম কি বেশি এবার না কম? না মামা, আমরা রংপুর থেকে যে গরু কিনে আনছি সে দামও বলে না। রংপুর থেকে তো সস্তা পাওয়া যায়, সেই দামও পাওয়া যায় না। না মামা, মানে আপনাদের দৃষ্টিতে গরুর দাম এবছর বেশি? আমাদের এলাকায় বেশি, কিন্তু এই জায়গায় এলাকায় কম। এবার কম হবে কেমনে? এই জায়গায় বন্যা হয়েছে মামা, বন্যার কারণে কম হয়েছে ভাই। বন্যার কারণে? আচ্ছা আচ্ছা। এটা কত বিক্রি করা লাগে? তোমার 120 চাইতেছি। 120। কয় মণ হবে এটা? 4 মণ। 4 মণ হবে। হ্যাঁ। দাঁত কয়টা? দুটা। দুটা। দাম হয়েছে? দাম হয়েছে মামা। কত হয়? দাম মামা 60 বলে, 55 বলে। খালি 60? হ্যাঁ। আর আপনি বিক্রি করবেন 120? হ্যাঁ, আমি চাচ্ছি 120। 110 হলে বিক্রি করবো। হ্যাঁ 120 হ্যাঁ দাম হচ্ছে 60-40। হ্যাঁ, এঙ্গে দাম হচ্ছে। এই কি বলে? হ্যাঁ, এটা কত গরু? 60-65 গরু, যেটা 60-65-70 গরু। তুমি 3 লাখ টাকা চাইলে তো কি হইলো? তুমি চাইতে পারো 60-65-70 গরু। এটা 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 রংপুর থেকে কত কিনতে পারো না? 100 কিনে আনছেন? 70? ও, বুঝছি বুঝছি। আজ এটা বিক্রি করতে হবে 80। এই যে বলছেন। তো যাই হোক বাবা, এটা দাম হয়েছে এটা কত হচ্ছে? লসে হচ্ছে? বিক্রি করা লাগে কত এটা? সর্বনিম্ন 1,40,000। মানে এবারে গরুর দাম বেশি, তো এখন দাম যে এত কম হচ্ছে, আবার নিয়ে যাবে, বিক্রি করবে না? এটা কয় মণ হবে? 5 মণ হবে। 1,40,000 দাম, মানে বিক্রি করা লাগবে, বিক্রি করা লাগবে। তো এবারে গরুর বাজারে দাম বেশি, এটাই হচ্ছে। আমরা গতকাল রাতে কাজী বাজারে ছিলাম, সেখানেও তারা বলছেন যে দাম বেশি।
কিছু করার নেই, যারা পাইকার আছেন ব্যবসায়ী আছেন তারা দাম বেশি বলছেন। হ্যাঁ 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 ঠিক আছে, খাদ্যর দাম বেশি। এই মামা এদিকে প্রচুর গরু আছে, আপনারা দেখেন যে বেচা কেনা নাই, বেচা কেনা হচ্ছে না। গরু আছে, কিশোরগঞ্জ থেকে অনেক বড় বড় গরু আসছে কিন্তু বেচা কেনা হচ্ছে না। আর কাস্টমার যারা তারা কিন্তু গরু কিনতে চাচ্ছেন কিন্তু দাম বেশির কারণে কিনতে পারছেন না, এবং তাদের দামে এবং ব্যবসায়ীদের দামে আসলে মিলছে না, না মিলার কারণে এই সমস্যা হচ্ছে। কত বলছেন? 2 লাখ হয় না? তাহলে তো বেশি হয়ে যায় আর দিলে। এই 2 লাখ দাম হয়েছে কিন্তু দিচ্ছেন না। এটা কত বেচা লাগে 2টা? হ্যাঁ 2,74,000, 2,74,000 না বিক্রি বেচলে হবে না, তো অনেক নিচে দাম না। হ্যালো ও খে কোন বাজারও? আচ্ছা আচ্ছা, ফোন তোর দিতে কইস। হয় পেজ আছে, হয় না না আছে। ওকে, অনেক সুন্দর সুন্দর গরু আছে বাজারে। চাচা কিতা অবস্থা বাজারের? কাস্টমার নেই আপনি? না এখানে কাস্টমার নেই। কাস্টমার নাই? না কাস্টমার আছে, আজকে খালি দাম 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 কম বলছে। কয়দিন হয়েছে আসছেন? আইসি আজ 3 দিন আইস। গরু বিক্রি করছেন কয়টা? একটাও বেশি নেই। এটাও বিকে নাই? না একটা বিক্রি। কারণ কি? কারণ আমাদের ভুসির দাম বেশি, খেরের দাম বেশি, আমার খোয়াইনি খরচ হয়ে গিয়ে বেশি। বেশি, হ্যাঁ। দাম বলছে মাংস বিক্রি আছে 600, 650, 700 কেজি? হ্যাঁ, আর বলছে দাম বলছে 250 টাকা কেজি। 250 টাকা কেজির মাপে দাম কেজি যাচ্ছে। মানে দাম যেটা বলে 250 টাকা দামে বলে কেজি বলছে মানে তার গরু দামে ছাড়বো বলে- কেমবো। এটা কত বেচা লাগে এটা? এটা? এই সাদাটা এটা 150, 160 বেচলি পারে। 150, 160? হ্যাঁ, আর এর নিচে বেচলে লস হবে? এর নিচে বেচলে আমাদের লস। এটা কয় মন হবে? এটা এটা 6 মন হবে। 6 মন হবে। দাম হয় কত? হ্যাঁ, দাম 110, 20 তোমাতে হয়েছে। 120 হয়েছে? আচ্ছা, এটা মোটামুটি কাছে আছে। আর একটু বাড়তে হবে না? আর একটু বাড়তে হবে। আর একটু বাড়তে হবে। তো ব্যবসায়ীরা আছেন প্রায় 4 দিন 5 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, কিন্তু গরু বেচা কেনা হচ্ছে না। গরুর দাম এবার বেশি। তারা বলছেন যে গরুর বুসি, কের, গরুর খাবার যেগুলো আছে সেই খাবারগুলোর অনেক দাম, যার ফলে গরুগুলো দাম দিয়ে কিনতে হচ্ছে এবং দাম দিয়ে বিক্রি করতে হবে। তবে শেষ পর্যন্ত কী হবে এটা এখনও বোঝা যাচ্ছে না। আমরা আছি সিলেট শহরতলির তেমুকি গরুর বাজারে। প্রতি বছরের ন্যায় এবারও তারা কিন্তু এখানে বাজার বসিয়েছেন। ভাই কিতা অবস্থা? আপনি গরু দেখা তাইলেন না কিতা? জি ভাই, গরু কি দেখা দামের যাচ্ছে। অবস্থা কিতা বুঝলেন? দাম তো ওই যে আঙ্কেল যেটা বলছে মোটামুটি দামও ওনারা চাইতেছে ওই রকমই, খারাপ না ভালোই চাইতেছে। আর গরুর খেতা কম বাজারে, ক্রেতা কম? খেতা কম। দাম কি অন্য বছরের তুলনায় বেশি আছে দাম? এই এই যে খড় বসি, আমি একজন মোটামুটি খামারি, এই খড় বসির যেভাবে দাম ওইভাবে গরু পুষে নেওয়া অনেকটা টাফ। দাম মানে গরুর তলায় যে খরচাটা হয়েছে এটা পোষানো ফুসানো যেত না। এটা শেষ পর্যন্ত যদি দাম এভাবে নামানো থাকে তাহলে কি হবে? কি করা লাগবে না? ওইগুলা গরুর ব্যাপারীরা বুঝতে পারবে। এগুলা যদি লস করে যদি যদি বেচা শুরু করে দেয় খামারি না, এটা এই যে আঙ্কেল যে বলছে 150 টাকা, উনি যদি 130 টাকায় বিক্রি করে তাহলে তো আপনার আমার কিছু করার নেই। এটা তো উনি 20,000 টাকা কিভাবে কাবার দেবে? হ্যাঁ, সময় শর্ট, সময় একেবারে short। গরু বেচা কেনা হয়। হ্যাঁ, অন্যান্য বছর। ভাইজান কোন জায়গা থেকে আসছেন আপনি? এই সহজ না, কোন জায়গা থেকে? কুষ্টাইতে আছে ভাই। কতটা নিয়ে আসছেন গরু? আমরা 8টা নিয়ে আইছি ভাই। বিক্রি হয়েছে? একটাও বেশি না এখনো ভাই। আজ 3 দিন ভাই। দাম দর হয়েছে? ও দাম ধরে 50,000, 60,000, 70,000 এরকম দাম আছে, সব লস। আপনার 1,20,000, 30,000, 40,000, 60-70 দাম? হ্যাঁ 60,000 টাকা দাম আছে। এরা গরু কিনতে আসছে না দেখতে? হ্যাঁ, গরু কিনতে আইছে, আইসে 1,40,000 দাম চাচ্ছে, কছে 60,000, 70,000 টাকা গরু দেবেন, এরকম দাম করে চলে যাচ্ছে। 40 চাচ্ছেন বলে 60-70,000? হ্যাঁ সারা গুড়ে আপনার? কোন যাই হোক, আসলে তারাও একটা ভুসি সমস্যা। যে দাম, হ্যাঁ, ভুসি বেচিলে যে দাম, আপনি তো লস হবে গরুতে। 1,40,000 বা 50-এর গরু দাম বলার পরে 40-70,000 দাম এভাবে বলছে।
তা আসলে তারা নিজেকেও কন্ট্রোল কিভাবে রাখবেন বুঝতে পারছেন না। গরু তো বিক্রি হচ্ছে না, এমনিতেই একটা জ্বালা, আর দাম বলে বাড়িয়ে দিচ্ছে আর একটু জ্বালা। তো সব মিলিয়ে আসে কষ্টে। ভাই এটা এটা কত বিক্রি করা লাগে? এই বাবা তোরা সরো তো। 15-20 বিক্রি করা লাগবো, 15-20, না হলে আমাদের কিছুই থাকবে 1,15,20। 1,15,20। কোন জায়গা থেকে আসছেন? কুষ্টা থেকে আইছি আমরা। কুষ্টিয়া থেকে। জি। কয়টা নিয়ে আসছেন গরু? কুষ্টা আমরা 5টা নিয়ে আইছি, বিক্রি হয়েছে? না একটাও বিক্রি হয় না। দাম হয়েছে? দাম হচ্ছে মনে করেন এক একটা গরু প্রতি এটা কত দাম? 50,000, এটা 60-70, এরকম দাম হয়? এত ব্যবধান? 1,40,45 দাম চলে, বলে 60 দিবা 70 দিবা। জানি না আসলে এবার কি হয়েছে। আসলে গরু 60-74-এর গরু এটা না, আর একটু বাড়তে হবে। গরু কিনতে হলে তো একটু দামটা আসলে সুন্দর করে বলতে হবে। তো তারপরও এই গরুটা আসলে কত টাকা দাম আছে এটা তো আপনারা বুঝতে পারছেন। ওজন হবে 4.5 থেকে 5 মণ না? 4.5 থেকে 5 মণ ওজন হবে এটা। তো 60-70 হাজার বললে এটা তো আসলে একটু কষ্টের বিষয়। ব্যবসায়ী যারা আছেন এরা কিন্তু এখনও হতাশা আছেন যে তারা লক্ষ লক্ষ টাকার গরু কিনেছেন, শেষ পর্যন্ত আসলে লস হয়। আসলে অতিরিক্ত লসটা আসলে তারা কিভাবে মেনে নেবেন এটা আসলে বুঝতে পারতেছেন না। হ্যাঁ, গাড়ি আছে, এবার আপনারা নিয়ত করছেন বিক্রি করবেন না। এটা এটা কয় মন? 5 মণ আপ। এটা কত বেচা লাগে? 30-40, 1,30,40,40। 20 দিলে হবে না? হয় না? 1,30,40,40 দিলে এটা বিক্রি হবে। কিন্তু কিনে নিয়ে আসছেন, 20 দিলে আমি কিনে নিব, হইব? দেখো হইলে। হ্যাঁ, না আমি তো একেবারে মনে করুন 1,30,000-এর মধ্যে আমি 70 বলি না, আমি তো বিবেক করে বলছি। ঠিক আছে, না 80,000 বলি নাই। ঠিক আছে, যাই হোক, অনেক বড় গরু এটা, অনেক ভালো বা সুন্দর গরু। 1,20,000 বললাম, দিয়া দিলে নিয়ে নেব। আর এটা এটা কত বিক্রি করবেন ভাই? মাঝো না, এই উপরে ঘুমানোর জায়গা আছে না? বিক্রি হয়েছে গরু? বিক্রি হয় নাই? কয়টা গরু আপনাদের? একটাও বিক্রি হয় নাই। এটা কত? এটা এমনি দাম হয় কত? 1 লাখ হচ্ছে, মানে অর্ধেক। কয় মণ হবে এটা? 6 মণ হবে না? যাই হোক, আসলে ব্যবসায়ীরা ভালো নেই, তারা ভালো নেই। কারণ হচ্ছে না না, গরু তো আর আসবে না। গরুর দাম যেহেতু চলতেছে না, গরু আসবে কেন? কারণ আপনাদের কাছ থেকে তো অনেক খোঁজখবর নিচ্ছে কি অবস্থা বাজারের। গরু তো আর আসবে না। ভাই কোন জায়গা থেকে? কোন? সব কুষ্টিয়া? সবাই না, মানে আপনি কুষ্টিয়া? হয়। কটা নিয়ে আসছেন? 8-10টা। বিক্রি হয়েছে? না, একটা গরুও বিক্রি হয় না। এই কি অবস্থা? খাবার এই যে খাবার দাবার এগুলো কই থেকে আসে? পকেট থেকে? তো সিলেটের পাশে দেয়, এই তুমি যাও সরো। হ্যাঁ, পকেট থেকে ছাড়া সিলেট পাশে দেয় নাকি? গরু বিক্রি করলে তো ওটা টাকা দিয়ে খাই। তো ওটা তো আগেই নিয়ে আসছি, টাকা তো পকেটে থাকে। পকেটে থাকে? তো কোথায় থাকে? আচ্ছা, যাই হোক। পকেটে টাকা দিয়ে তো কিনা লাগে। দামের অবস্থা কি? দাম তো আসছে, বলছে, নেওয়া দাম বলে না। নেয়ার দাম বলে নাই না? না, আচ্ছা, যাই হোক। এটা আপনার? এটা আপনার কতখান ওজন হবে? 4 মণ হবে। কত কত বেচা লাগে এটা? 1,10,000। 1,10,000। আর দাম হয় কত? 70। এত ব্যবধানে দাম হয় কেমনে আমি তো বুঝি না। 70-এর গরু তো এটা না, 70-এর গরু। যাই হোক, তারপরে আর বুঝতে পারতেছি না, এবার কাস্টমার বোধহয় কম, এই জন্য হয়তো এত ব্যবধান হচ্ছে। কিন্তু 70-এ তো এটা দেওয়া যাবে না। এবং হ্যাঁ, আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, আমার ভাই বন্ধুরা একটু কমেন্টগুলো করে নেন। আচ্ছা, রনি কে আপনি? কাকে বলছেন? রেদওয়ান সাগর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রেদওয়ান ভাই। সুমন আহমেদ, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা যারা আছেন সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিওতে। দাদা বাড়ি কোন জায়গায়? কুষ্টিয়া। কটা গরু আপনার? আমার 3টা, বিক্রি হয়েছে কটা? একটাও না। দাম হয়েছে কবার? দাম কয় কাস্টমারের দাম কয় না। দাম কয় না। এটা কত বিক্রি করা লাগে? এটা এটা তো বিক্রি করা লাগে 2.5 লাখ। 2.5 লক্ষ। ওজন কতটুকু? ওজন 11 মণ।
দাঁত কটা? দুইটা দাঁত। এটা কি দেশি গরু না না ফিজিয়াম? দেশি। এত বড় বয়স কতদিন হবে? তো বেচা লাগে কত বলছেন? 250 মন কতটুকু? 11 মন মাংস হবে। দাম হয় কত? দাম হয় নাই? 150 হয়েছে? 150 হয় না? না, অনেক বড় গরু, অনেক সুন্দর গরু। এটা 150 মানে 1.5 লক্ষ টাকা দাম হয়েছে। আর এর পাশেরটাও তো সমান মতো হবে, সমান গরু, তিনটেই এক সমান। এই যে অনেক বড় বড় গরু আছে কিন্তু দামে তারা হচ্ছে না, গরু বিক্রি হচ্ছে না। এখন পর্যন্ত কোনো ব্যাপারই বলে নাই যে একটা গরু বিক্রি হয়েছে কটা। এই বাজারে মোট 4টি গরু বিক্রি হয়েছে। মোট 4টা? হ্যাঁ, এই বাজারে 4টা গরু বিক্রি হয়েছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত। শেষ পর্যন্ত আশাবাদী কি আপনারা? শেষ পর্যন্ত আশাবাদী তো আশায় আছি, আশায় এখন কি লাস্ট কি জমবে এটা তো বলতে পারি না। আজকের দিন গেলে কি তো আর 2 দিন বাকি আছে? আর 2 দিন বাকি আছে, দেখা যাক কাস্টমার আজকে গেলে বোঝা যাবো কি হবে না হবে। আচ্ছা, তেমুকি বাজারে আসেন, গরু আছে প্রচুর, গরুর কমতি নেই, গরু অনেক আছে। আপনারা আরও গরু আসতেছে, এই যে বড় গরু আছে, ছোট গরু আছে এবং খুব সুন্দর গরু আছে। কুরবানির জন্য অনেক গরু আছে, তারা এই ব্যবস্থা করে রেখেছেন। তবে আপনারা চাইলে এই কুরবানির গরুগুলো এখান থেকে নিতে পারেন ক্রয় করে। এবং জায়গাও ভালো আছে, একদম গাড়িগুলো আপনারা একদম পার্কিং হবে বাজারের সাথেই। লামানোরও ভালো ব্যবস্থা আছে, গরু উঠানামা করা যায়। আপনারা যে কোনোভাবে গরুগুলো নিয়ে আসতে পারেন এবং ক্রয় করতে পারেন এখান থেকে। হ্যাঁ, এখানে দেখেন গরু আছে আরও, আপনারা অনেক সুন্দর সুন্দর গরু। রেদন ভাই, সুমন ভাই, থ্যাংক ইউ। এবং মারুয়া কাজীর বাজার লাইভ করবেন, কালকে দিয়েছিলাম, আজকেও আবার একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কাজীর বাজারেও কাস্টমার নেই, গরু বেচা কেনা কম হচ্ছে, গরুর দাম বেশি আর ক্রেতারা দাম কম বলছেন। এই অবস্থায় চলতেছে। এই ভাই, এটা আপনার? এটা কত বিক্রি করা লাগে? হ্যাঁ, না একটা ওটা আপনার না, ওটা কার? 75 দাম চাচ্ছেন 75? ও, তা বিক্রি হবে আরো কমে আছে না? এখানে 75 দাম চাচ্ছেন। এটা বাইরে থেকে আসছে, নাটোরের গরু, কুষ্টিয়ার গরু। দাম হয় কত? দাম হয়েছে কত? হয়েছে 60, 62, 55। 60-62 দেওয়া যায় না? না না, মাংসের দেওয়া যায় না, দাম বেশি। দাম বেশি, গরুর মূলত দাম বেশি। এটা ওজন কতটুকু হবে? ওজন মূলত সব সম্পূর্ণ মিলে 3 মণ হতে পারে। 3 মণ হবে? সব সকালে 3 মণ হবে। লাইভ হ্যাঁ, এটা 3 মণ হবে না। যাই হোক, 3 মণের গরু তো আপনি বিক্রি করতে হবে 1 লক্ষ টাকা দিয়ে, ঠিক আছে? 40-60, 1.5 মণের উপরে হবে, 1.5 মণের উপরে হবে। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখেন যে সুন্দর ডাকাইয়া বাসায় মাত্রা। হ্যাঁ, এরা তো সব আসলে কুষ্টিয়ার, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। তারা কোন জায়গা থেকে আসছেন? নাটোর থেকে আসছেন। গরু বিক্রি হয়েছে? না, গরু এখনো বিক্রি হয় নাই, তবে বিক্রি হইব। কটা নিয়ে আসছেন? লেছি 8টা। বিক্রি একটা হবে না, এখনো একটা হয় নাই। দাম কেমন হয়? দাম হচ্ছে মানে সীমিতর মধ্যে দাম। এখন তো সব কিনবে না, কিনলে কাল থেকে কিনবে। শেষ পর্যন্ত কি আশাবাদী? হ্যাঁ, আমরা তো আশাবাদী যে আমরা বেচা কেনা ভালোই করব। এবার তো ইন্ডিয়ার গরু আসে নাই না? না, ইন্ডিয়ার গরু এখনো আসে নাই, তবে ইন্ডিয়ার গরু এখানে আসবে না। না। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আপনারা কোরবানির গরু কিনবেন, আমরা কিছুটা চেষ্টা করেছি দাম মান এগুলো জানানোর জন্য, এবং চেষ্টা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই তেমকি বাটকের বাজারের মধ্যখানেই কিন্তু রয়েছে এই গরুর বাজারটি। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। প্রিয় দর্শক, এখানে প্রতি বছরই কিন্তু গরুর বাজার বসে এবং সেই সুবাদে আমাদের আজকের এই গরুর বাজারটি, গরু এখনও আসতেছে এবং আসবে, এটাই হচ্ছে ঈদের আগ পর্যন্ত চলবে। ভাই, কি তা গরু দেখছেন নি? গরু দেখলাম তো। দামের অবস্থা কি? গরুর দাম তো মোটামুটি বেশি বলা যায়, বেশি বেশি বলা যায়। মানে কিনা যাচ্ছে না? না, কেনা একটু কঠিন হয়ে যাচ্ছে, বাজেট অনুযায়ী কঠিন হয়ে যাচ্ছে আর কি। তারা তো বলছেন এই যে বুঝি খাবারের দাম বেশি থাকার কারণে এই কারণেই বলতেছে বেশি।
কিন্তু তারপরেও না, এই বন্যা পরবর্তী সময়ে লোকজনের আমার কাছে মনে হয় গরু হিসাব মিলানো একটু কঠিন হয়ে যাবে। মানে লাস্ট পর্যন্ত কি দাম না উঠবে কি মনে করেন? গরু তো সিলেটে মনে হইতেছে অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায়, অন্যান্য জেলার তুলনায় সিলেটে গরুর সংখ্যা কম, এবং এইবার সিলেটে লোকাল গরু উঠতেছে না একদম। রাস্তাঘাটে কোনো গরু অন্যবার দেখা যেত এরকম সময়ে প্রচুর গরু আসতে থাকতো বিভিন্ন দিকেতে, এবার কোনো গরু দেখা যাচ্ছে না। আমি যখন আসলাম প্রায় শহরের চুয়ারটা থেকে, কিন্তু একটা গরু আমি দেখলাম না রাস্তার মধ্যে যে আসতেছে গরু। আগে এরকম এক বাজার থেকে আরেক বাজার গরু এমন সময় প্রচুর গরু যাওয়া আসা করতো, এখন এইবার দেখা যাচ্ছে না। এবং এই সময় অনেকে গরু কিনতো, এখন কেনার হারও খুব কম। আমার মনে হয় আপনি এই বাজারে খবর নিয়ে দেখেন, মনে হয় না খুব একটা সিট কাটা হয়েছে বলে। শেষ পর্যন্ত কি মনে করেন, দাম বাড়বে না কমবে? দাম তো আমার মনে হইতেছে বাড়বে, কারণ আস্তে আস্তে ক্রেতার সংখ্যা বাড়বে। ক্রেতা এখন বাজারে কম দেখা যাচ্ছে, কিন্তু ক্রেতা যখন বাড়বে তখন গরুর দাম বাড়বে, যেহেতু গরু তুলনায় কম। এই আর কি, এই পর্যন্ত। আসলে একজন ক্রেতাকে পেয়েছি, আসলে উনি যেটা একটু কিছু উদাহরণ দিয়েছেন, উদাহরণস্বরূপ যদি হয় তাহলে গরুর দাম আরও বাড়বে, এটাই তিনি বলছেন। কারণ অন্যান্য বছর এই সময়ে রাস্তা দিয়ে হাঁটা চড়ার সময় অনেক গরু পাওয়া যায়, কিন্তু এবছর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, গরু আসতো, কিন্তু এবার আসছে না বন্যার পানির কারণে বা বিভিন্ন সমস্যার কারণে। তাই এখানে টুকের বাজারের তেমুকিতে গরু আছে অনেক, তবে বেচাকিনা এখন পর্যন্ত কম, ক্রেতাও কম। তবে ক্রেতারা আজকের দিন যদি কোনোভাবে চলে যায়, আগামীকাল তো আর মিস করতে পারবেন না। আগামীকাল এবং পরশু, আগামীকাল থেকে বা আজকে রাত থেকেই শেষ পর্যায়ে থেকে গরু বেচাকেনা শুরু হয়ে যেতে পারে, তো দাম বাড়তে পারে এরকম ধারণা করছেন। দাম বলেন 1,30,000 দাম। তো যাই হোক, আপনাদেরকে আমরা আজকে তেমুখির যে গরুর বাজার আছে সেখান থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। আলাদা ওকে দেখো, মানে এখানে আরো এখানে আরো গরু আসতেছে, এবং এই যে গরু এইমাত্র আসলো, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আজকে আমাদের সাথে থাকেন, আমরা চেষ্টা করবো আরও কিছু এলাকা, আরও কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সরাসরি আপনাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ঈদের আগ পর্যন্ত, শেষ রাত পর্যন্ত আমরা বাজারের অবস্থান তুলে দেব। তবে গরু বিভিন্ন জায়গা থেকে এখনও আসতেছে সিলেট তেমুকির বাজারে। আমরা চাই আপনারা যে যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, গরুর বাজারের অবস্থা এবং পরিস্থিতি অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের মাঝ থেকে সরাসরি। এদিকে আপনারা দেখেন একদম সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে এই গরুর বাজার। আমরা এখনই শেষ করে নেব, আমরা পরবর্তী লাইভে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন এলাকা বা বিভিন্ন বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের এখনকার ভিডিও সিলেটের তেমুকি এলাকা থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা তেমুকির এই যে বিশাল বাজার প্রতি বছরের ন্যায় এবারও বসেছে, তাদের দায়িত্বশীল যারা আছেন তাদের একজনের সাথে আমরা কথা বলবো যে আপনাদের জন্য কি কি সুবিধা রয়েছে এবং কি কি দামে আপনারা গরু পাচ্ছেন, এবং সিটের বিষয়টাও আমরা একটু জানার চেষ্টা করছি। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের বাজার তো প্রতি বছরের মতোই এবারও আছে, এবং গরুও দেখলাম আমরা প্রচুর গরু আছে। হ্যাঁ, অবশ্যই বিভিন্ন জেলা থেকে আসছে। তো এখানে কি কি সুবিধা আছে, এবং মানুষ যদি দূর দূরান্ত থেকে আসে তাদের নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা আছে? ধন্যবাদ আপনাকে সবাইকে। আগাম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এই হাট এটা প্রথম না, এর আগেও আমরা কয়েকবার এই হাট করেছি। এই হাটের সুযোগ সুবিধা বলতে এবার আমরা বৃষ্টির জন্য পুরোটা হাটটাই আমরা শেড দিয়ে দিয়েছি, ভিতরে এক ফুটাও পানি পড়বে না, এবং হাটের ভিতরে ক্রেতাগণ একদম সুন্দরভাবে কাদা ছাড়া হাঁটতে পারবে, এই সুবিধা আছে। আমাদের ব্যক্তিগত সিকিউরিটি আছে, আমাদের ভলান্টিয়াররা আছে, এবং গরু রাখার মতো পর্যাপ্ত জায়গা আছে। এখনও আমাদের গরু আসতেছে, আপনারা দেখতেছেন এখানে ট্রাক প্রায় 3,000 গরু অলরেডি আমাদের কাছে আছে, ছোটো মাঝারি বড়, যার যেরকম সাধ্যমতো কিনতে চান আর চলে আসেন আমাদের হাটে।
ইনশাল্লাহ এখানে নিরাপত্তার কোনো অসুবিধা নাই। এখানে লোকাল প্রশাসন এখানে আছে, যাতায়াতের জন্য সুবিধা আছে এবং সর্বাক্ষণিক আমাদের সিসি ক্যামেরা দ্বারা এই হাট নিয়ন্ত্রিত আছে। আপনাদের টাকা পয়সা সব কিছু এখানে আমরা পুলিশ প্রশাসন আছে, টাকা গোনার মেশিন আছে এবং হ্যান্ড স্যানিটাইজার যা কিছু মাস্ক সহ আমরা সাপ্লাই দিচ্ছি। আপনাদের স্বাগত জানাই, আপনারা আসেন, আমাদের মাঠ দেখে যান এবং আপনাদের চাহিদা মতো এখানে গরু আমাদের কাছে আছে, আপনারা আসেন এসেন। চিটের বিষয়টা আমাদেরকে সরকার বাহাদুর যে নির্ধারণ করে দিয়েছে সেই নির্ধারণের বাইরে আমরা 1 টাকাও নেব না। এটা 4% এখানে সরকার যেটা আমাদেরকে নির্ধারিত যে ফি ধার্য করে দিয়েছে, ধার্য দিচ্ছে, এইটাই আমরা নেব, এর বাইরে কোনো এখন শান্তিপূর্ণভাবে স্বাচ্ছন্দ্যে আপনারা এখানে হাটে কাদা ছাড়া একদম নিরাপদে আপনারা হাট করতে পারবেন, গরু কিনতে পারবেন। আপনারা আসেন, স্বাগত আপনাদের জন্য, আগামী ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকেন, ঈদ মুবারক। ধন্যবাদ। খুবই সুন্দর একটি বাজার, যেখানে কাদা নেই, যেখানে বৃষ্টি পড়ার সম্ভাবনা নেই। এখানকার বাজারের দায়িত্বে হাজি আব্দুল হক, তিনি প্রতি বছরই কিন্তু এর দায়িত্বে থাকেন এবং এবছরও আছেন এবং ওনার কাছ থেকে এই বক্তব্যগুলো আমরা ক্লিয়ার শুনলাম। এখানে আপনাদের জন্য নিরাপত্তা রয়েছে, সিসি ক্যামেরার আওতায় রয়েছে বাজার, আপনাদের টাকা পয়সার নিরাপত্তার জন্য মেশিন আছে, আপনারা চাইলে কমিটির কাছে জমা রেখে দিতে পারেন রিসিট নিয়ে, এই ব্যবস্থা তারা করে রেখেছেন। বিকাশ ব্যবস্থা আছে, যে 10 লক্ষ পর্যন্ত কোনো চার্জ নেবে না, 10 লক্ষ টাকা পর্যন্ত কোনো চার্জ নাই, বিকাশে আপনারা পেমেন্ট করতে পারবেন। বিভিন্ন ধরনের সব ধরনের সুবিধা রয়েছে এখানে, আপনারা আসেন, তেমুকি বাজার দেখে যান। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা শেষ করে নিচ্ছি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই যে গরুগুলো নামতেছে, কোন জায়গা থেকে আসছেন আপনারা? নাটোর থেকে। আচ্ছা আচ্ছা, কতটা গরু নিয়ে আসছেন? কতটা নিয়ে আসছেন গরু? 11টা গরু নাটোর থেকে নিয়ে আসছেন। আচ্ছা, থ্যাংক ইউ। এর আগে কি আসছিলেন এই বাজারে? ফার্স্ট আপনারা আসছেন আগে? আচ্ছা আচ্ছা, এই যে নাটোর থেকে তারা আসছেন, আরও গরু আসবে এবং ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে। ধন্যবাদ আপনাদের সকলকে। এদিকে খাবারের সুব্যবস্থাও আছে, এখানে হোটেল আছে, আপনাদের খাবারের জন্য চা, লাল চা, গরম চা, ঠান্ডা চা, মিষ্টি চা, পান সুপারি সবটা আছে। হোটেল কিটা আজকে চালু হয়েছে না? কিতা কিতা আছে? ডিম বুনা আর বাদে ভাই লাগে আপনার আলু ভর্তা আর ভাত। আলু ভর্তা, ভাত, ডিম, পোলাও, চা নাই? চা আছে, আছে, পান আছে, সিগারেট আছে, সব সিগারেট আছে। জি ভাই। মোটামুটি এখানে বাজারকে সামনে রেখেই কিন্তু একটি হোটেল করা হয়েছে। স্বাভাবিকত কম দামে আপনারা এখান থেকে পানাহার করতে পারবেন। ডিম, চা, ভুনা, খিচুড়ি আজকে প্রথম দিন চালু হয়েছে এবং দ্বিতীয় দিন আরও বেশি হবে। ভাই খাইছেন নি আপনি? আপনি খাইছেন নি? জি না ভাই, আমি পানটা খাইছি। পান খাইলা নেই? আজকে তো প্রথম দিন হিসাবে খাওয়া কিন্তু আপনার জি ইনশাআল্লাহ খাইমু। যাই হোক আপনাদের সকলকে ধন্যবাদ। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। ধন্যবাদ।